আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সাধারণ অন্তরক সমীকরণ এই কোর্সের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির। আজকের টপিকটা হচ্ছে বার্নৌলি এবং রিকাটির সমীকরণ সমাধান করব। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বার্নৌলির অন্তরীকরণ সমীকরণ সমাধান করব, রিকাটিরটা আমরা অন্য কোনো দিন করব, ঠিক আছে? সো বার্নৌলি যে ইকুয়েশন সেটা দেখতে কেমন হয় আমি তোমাদেরকে একটু আগে সে বিষয়ে আইডিয়া দিয়ে দিই। বার্নৌলির ইকুয়েশনটা তোমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা এটাকে আমরা বলি রৈখিক রৈখিক অন্তরক সমীকরণ, এটা নিশ্চয়ই পড়া হয়েছে। যদি এটা তুমি না পড়ে থাকো, এটা না পেরে থাকো, তাহলে তুমি এই বার্নৌলির ইকুয়েশনের ভিডিও দেখো না, কারণ এটা তোমার উপকার হবে না। যেহেতু বার্নৌলি ইকুয়েশন সমাধান করতে গেলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথডেই আলটিমেটলি আমরা সমাধান করব। সো যদি তুমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না পারো, বার্নৌলির ইকুয়েশন দেখতে এসে কোনো লাভ হবে না, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, বার্নৌলি ভাই, আচ্ছা আগে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি। এরকম থাকে দেখতে, এরকম এরকম চেহারা স্রোত হবে, ঠিক আছে? এরকম চেহারা স্রোত হইতে হবে। যদি এরকম চেহারা স্রোত হয় তাহলে এটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটার সাথে এখানে একটা এক্স আছে। আচ্ছা, সো এটার সাথে হচ্ছে বার্নৌলি যে ইকুয়েশন সেটার মিলটা কোথায়? তো এই জায়গায় গলতি সে মিস্টেক হো গেয়া, একটা ওয়াই মিস করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এই পি আর এই কিউ এই দুইটাই কিন্তু এক্স এর ফাংশন। তোমরা যদি চাও এপাশে এভাবে গুণাকারে মানে দেখিয়ে দিতে পারো স্যারকে যে এগুলো হচ্ছে এক্স এর ফাংশন, ঠিক আছে? এভাবে দেখিয়ে দিতে পারো, এটা ভালো দেখিয়ে দেওয়া। তো এটা হচ্ছে তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের চেহারা স্রোত। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা রৈখিক অন্তরক সমীকরণ এই চেহারা স্রোতের হবে। তাহলে তুমি আমাকে বলতে পারো স্যার বার্নৌলি দেখতে কেমন, বার্নৌলির ইকুয়েশন গুলো দেখতে কেমন? দেখো, বার্নৌলি's ডিফারেনশিয়াল ইকুয়েশন বিডিই এটা হবে দেখতে এরকম: dy by dx plus y into p of x equal to y to the power n into q of x। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুবই ক্লিয়ার। এখানে y to the power n আছে, এখানে y to the power n নাই। সো এটাই হচ্ছে মূল পার্থক্য দুইটা ইকুয়েশনের মধ্যে। পার্থক্য এইটুকু, কিন্তু আমরা যেটা করবো, আমরা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এটাকে আমরা রিডিউসড করে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে যাব। এটা যদি তুমি যেতে পারো, গেলে তারপরে তুমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক জানো নিশ্চয়ই, যে প্রথমে আমাদেরকে আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স। তারপরে আমাদেরকে ফাইনাল সলিউশন বের করার জন্য ওয়াই এর সাথে আইএফ কে গুণ করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আইএফ কে গুণ করতে হয় আর এদিকে ইন্টিগ্রেশন করতে হয় কিউ এর এক্স এর রেসপেক্টে, প্লাস একটা সি দিতে হবে। এখানে কিউ এর সাথে আইএফ ও গুণ করতে হবে সাথে, হ্যাঁ, কিউ ইন্টু আইএফ। সো এই হচ্ছে আমাদের আর কি টেকনিক এটা সলভ করার। হোপফুলি তুমি এগুলো আগেই দেখছো, তাহলে তুমি এটা পারবা ইনশাআল্লাহ। এখন এই ম্যাথটা করার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস এখানে একটা ব্যাপার স্যাপার ঘটাইতে হবে। প্রথমেই তোমাকে ধরে নিতে হবে যে v ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 মাইনাস n, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? আমি একটু সোজাচ্ছি যাতে তুমি পুরোটা একবার দেখতে পাও, ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা প্রথমেই যেটা করব, আমরা আগে ধরে নিব। চলো আমরা অন্য একটা কালি ইউজ করি। আমরা ধরি v ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 মাইনাস n। ভাই এখানে এই n মানে তো বুঝছো পরিচয়টা কি? দেখো তো এখানে এটা dy বাই dx মিলে গেছে, y মিলে গেছে, p অফ x কত? এই ম্যাথের ক্ষেত্রে p অফ x হচ্ছে 1, আর এখানে e টু দি পাওয়ার x মানে হচ্ছে এই যে q, আর y স্কয়ার এই যে এটা, তার মানে n এর ভ্যালু হচ্ছে এখানে কত? 2। তাহলে ভাই এখানে তুমি বসাও, n এর ভ্যালু 2 বসাও, 2 বসাও, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল v ইকুয়াল টু 1 বাই y হয়ে গেল, কারণ এটা হচ্ছে y ইনভার্স y টু দি পাওয়ার -1, y টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই y। তো এটা আসছে, ভালো কথা। এবার তুমি যেটা করবা, এবার হচ্ছে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, ঠিক আছে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। চলো তাহলে প্রথমেই লেখো, কালিটা চেঞ্জ করে ফেলি। প্রথমেই লেখো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে বা ব্যবকলন করে। x এর সাপেক্ষে v কে তুমি অন্তরীকরণ করলে এটা হবে হচ্ছে dv বাই dx, আর x এর সাপেক্ষে যদি তুমি 1 বাই y কে ডিফারেন্সিয়েশন করো এটা হবে -1 বাই y স্কয়ার, আর y এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে dy বাই dx। y এর জন্য হবে dy বাই dx। এবার এখানে সাবস্টিটিউশন করার পালা, ঠিক আছে? তো এই যে সমীকরণটা, এটা থেকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব। এখন 1 নং হতে আমরা কি লিখতে পারি? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 1 নং হতে পাই কি পাই? এটাকে লেখা যায়
সবাইকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করো, সবাইকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে 1/y স্কোয়ার dy/dx। এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করো, এটা হবে 1/y। এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করো, এটা হবে e⁻x। ঠিক আছে, এখন এই জিনিসটা এখান থেকে নিয়ে নাও, এই মাইনাসটাকে এদিকে সাপ্লাই করো। ঠিক আছে, করলে কি হবে, তোমার এই ব্যাপারটা হচ্ছে এটা হবে। সো আমি এখানে লিখি মাইনাস dp/dx। আর 1/y মানে কি, 1/y মানে হচ্ছে v। এই যে 1/y মানে হচ্ছে v, সো এখান থেকে লেখো v। আর এদিকে আছে কে, e⁻x আছে, তো থাকুক e⁻x। এবার আমরা যেটা করব, আমরা সবাইকে -1 দিয়ে গুণ করব। ঠিক আছে, সবাইকে -1 দিয়ে গুণ করব আমরা। সেজন্য আমি একটু ফ্রেম থেকে সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও। তো সবাইকে তুমি -1 দিয়ে গুণ করবে, লেখো সবাইকে -1 দিয়ে গুণ করতে। তাহলে এটাকে -1 দিয়ে গুণ করলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, রাইট? সো চলো, dv/dx minus v equal to minus e⁻x। এবার এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে কম্পারেবল করব, কারণ এখন এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তুমি দেখো তোমার x এর জায়গায় x আছে, y এর জায়গায় আছে v, y এর জায়গায় আছে v, রাইট? q এর জায়গায় আছে মাইনাস e⁻x। সো এখন আমরা কম্পেয়ার করব দুইটাকে। তো এখন তুমি বাংলা ভাষায় এটা লিখে দাও যে এটি একটি রৈখিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, এটি একটি রৈখিক অন্তরক সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা শুরু করছি হচ্ছে বার্নৌলি সমীকরণ দিয়ে, আমরা শেষ করছি হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ পেয়ে। সো এটা খুব ভালো একটা ব্যাপার ঘটলো আমাদের সাথে, কারণ আমরা রৈখিক অন্তরক সমীকরণ কিন্তু সমাধান করতে পারি। তুমি যদি না পারো তাহলে এই ভিডিও থেকে এখনই কেটে পড়ো, ওই ভিডিওতে চলে যাও। রৈখিক অন্তরক সমীকরণের উপর আমার কয়েক ডজন মনে হয় ভিডিও করা আছে, ঠিক আছে, ওগুলো দেখে নাও। তো এখন কম্পেয়ার করো ভাই, এটা মিলে গেছে, কম্পেয়ার করো। কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এটা মিলে গেছে। y এর জায়গায় আছে v, y এর জায়গায় আছে v, p of x এর জায়গায় আছে -1, q of x এর জায়গায় আছে কে, e⁻x। তাহলে তুমি এক কাজ করো, তুমি লেখো আদর্শ মানে স্ট্যান্ডার্ড রৈখিক অন্তরক সমীকরণ হতে পায়। স্ট্যান্ডার্ড রৈখিক, এটা লাগবে না, স্ট্যান্ডার্ড লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট ডিরেক্ট করে ফেললে হবে। ঠিক আছে, এত ফর্মালিটিস আর দরকার হয় না আসলে পরীক্ষায়। সো দেখো i of f বের করো ভাই, কি হবে, e⁻, ইন্টিগ্রেশন করবা p, ভাই p কম্পেয়ার করো, দেখো বুঝো, y এর জায়গায় আছে v, y এর জায়গায় আছে v, p of x এর জায়গায় আছে -1, এই যে p of x -1, একটা dx আছে। তার বুঝছো তো, p মানে কি, p মানে হচ্ছে -1, আর q মানে কি, -e⁻x। আচ্ছা ভালো কথা ভাই, এই ইন্টিগ্রেশন পারে না এমন কেউ দুনিয়াতে আছে কিনা জানি না। ঠিক আছে, তোমরা যারা আর কি এই লেভেল পর্যন্ত চলে আসছো তাদের কথা বলতেছি। তাহলে এখন দেখো এই ইন্টিগ্রেশনটা কি হবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, তাহলে শুধু x থাকে, তাহলে e⁻x হবে, ভালো কথা, ঠিক আছে। এবার এটা, এবার সেকেন্ড স্টেপ, চলো আমরা এগুলো মুছে ফেলি সেকেন্ড স্টেপে যাওয়ার আগে। দেখো এখন কি লিখবা, y into i of f। i of f মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এই যে এটা e⁻x। ভালো কথা গেল। ইন্টিগ্রেশন অফ এই যে কিউ কি, কিউ হচ্ছে এই যে ভাই, এই জিনিসটা হচ্ছে কিউ মাইনাস e⁻x। i of f কি, এই যে i of f দিয়ে গুণ করো, এই যে এটা হচ্ছে i of f, dx লেখো, প্লাস একটা c আসবে, আসলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। c এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, বুঝতে পারছো? এখন এখানে আছে y into e⁻x, এখানে ভাই মাইনাস আছে, এই বান্দার সাথে কাটা, এই যে e⁻x e⁻x মিলে কি হবে, মিলে হবে e⁻0 মানে 1, এখানে 1 হয়ে যাবে, একটা dx থাকে শুধু, এরকম শুধু একটা dx থাকবে। ঠিক আছে, তাহলে ভাই এখানে আমাদের হচ্ছে dx এ এই ইন্টিগ্রেশন ভ্যালু কাটা, এটা তো সহজ, এটা হচ্ছে x আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাধান। এখন তুমি জনপ্রিয় প্রসেসে যদি লিখতে চাও অ্যানসারটা, ঠিক আছে, এভাবে রাখলে হবে আসলে। তবে যদি তুমি একটু জনপ্রিয়ভাবে লিখতে চাও তাহলে এটা y = লেখো -x ডিভাইডেড বাই e⁻x প্লাস c ডিভাইডেড বাই e⁻x। ঠিক আছে, এবার লিখলে হবে। আমি একটু বইয়ের সাথে মিলিয়ে দেখি এটা ঠিক আছে কিনা। 1/(x)
দাঁড়াও ভিডিওটা পজ করে একবার চেক করে নিই। তো এখন আমরা এই বাকি যে পার্টটা সেটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা সেটা কি ছিল মনে আছে? y ইন্টু আই অফ এফ ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু আই অফ এফ ইন্টু ডিএক্স প্লাস সি। তো ভাই y এর জায়গায় কে বসে আছে? আমি বলছি তোমার যে y এর জায়গায় হচ্ছে v বসে আছে, শুরু থেকে বলতেছি বারবার। সেখানে লেখো v, তার সাথে আই অফ এফ গুণ করো। আই অফ এফ মানে এই যে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, গুণ করো, ঠিক আছে? এখানে আছে ইন্টিগ্রেশন সাইন কিউ। কিউ মানে কি ভাই? কিউ মানে হচ্ছে এই যে এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই মাইনাসটারে সরি প্লাস এক্স, নট মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এই যে এক্স। তাহলে এই মাইনাসটারে ভাই আমি বের করে ফেলি, কারণ এই মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে রাখলেই তো হলো, মাইনাসটা একটা কনস্ট্যান্ট। আর আই এফ আছে, আই এফ মানে এই যে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? তো বুঝো বুঝো কিন্তু এই ওয়াই এর জায়গায় আসলে এখানে ভি বসে আছে, সো ভি বসাইতে হবে। আই অফ এফ তো আমি বের করছি আগে, তো একটু কেয়ারফুল থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই ভাই। তাহলে এখানে দেখো ভাই ভি কি? ভি হচ্ছে এই যে 1/y। আরে ভি বলতে তো শুরুতে কিছু ছিল না, ছিল হচ্ছে ওয়াই। সো ভি জায়গায় লিখবা 1/y, লিখছো 1/y, গুড। এখানে দেখো তো কি হয়েছে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুইটা মিললে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এটা 1 হয়ে গেল দুইজন মিললা। এখন এই জিনিসটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্স কাটা শুধু থাকে এক্স, তাহলে এটা হবে 1/y। এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়ে যাবে নিচে চলে গেলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস আছে না উপরে, নিচে গেলে প্লাস হয়ে যায়, সেটা এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? আমরা আবার একটু লিখি কষ্ট করে, 1/y ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে মাইনাস এক্স প্লাস সি। তো এইভাবে রেখে দিলে তোমার সমাধান হয়ে যাবে। আমি বইয়ের সাথে মিলিয়ে দেখতেছি, হ্যাঁ আমাদের কিন্তু উত্তর মিলছে। তো তুমি যদি এভাবে লিখো তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তবে আমি একটু সাইড চেঞ্জ করে লিখি, এই প্লাস এক্স ইকুয়াল টু সি, ব্যাস। এ হচ্ছে আমাদের প্রদত্ত বার্নৌলির অন্তরক সমীকরণের সমাধান। আশা করি ম্যারেজ স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।